হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো। এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপ ওপেন করব, টেক্সটটিকে ডিলিট করে দেব। তারপর এখান থেকে কালারটি চেঞ্জ করে নিতে হবে, এর জন্য এখানে ক্লিক করব, কালারে চলে আসব। এখান থেকে আমি এই কালারটি নিয়ে নেব, আর এই কালারটির কোডটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লাসের ওখানে ক্লিক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালারের কোড। অথবা আপনি যদি এভাবে কালারটি রাখতে পারেন, দেখুন পয়েন্টটা মাঝখানে থাকবে এবং এই তিনটি স্কেলকে এভাবে সাজিয়ে নেবেন, তাহলে এই কালারটি ক্রিয়েট হয়ে যাবে। এবং রাইট অপশনে ক্লিক করব, মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের লোগোটি অ্যাড করে নিচ্ছি, এটাকে হালকা করে এভাবে ছোটো করে দেব। নেক্সট আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এখানে আমি আমার ফেসবুক পেজের লোগোটা অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো লোগো অ্যাড করতে পারেন ওয়াটারমার্ক হিসেবে। নেক্সট আমি এখান থেকে আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এবার আমরা হোয়াটসঅ্যাপ থেকে একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে নেব। স্ক্রিনশট অ্যাড করে নিয়ে এটাকে এভাবে ক্রপিং করে কেটে নিলাম। তারপর এখান থেকে রিসাইজে চলে আসব, এই যে এটাকে ফুল করে দেব। রাইট করে দিয়ে আমরা এখান থেকে রিলেটিভ পজিশন এবং ডাউন অপশনে ক্লিক করব, এটা একদম নিচে চলে যাবে। এবার আমি এই ফটোটি সিলেক্ট করে ইরেজ কালারে চলে আসব, এটাকে এনাবল করে পিক কালারে ক্লিক করে এখান থেকে এই কালারটি নিয়ে নেব এবং রাইট। আর আমাদের পিএনজি লোগোটা একদম নিচে চলে গেছে। এটাকে ঠিকঠাক করার জন্য টু ব্যাক অপশনে ক্লিক করব, দেখুন এটা উপরে চলে আসবে। ঠিক আছে, নেক্সট এখান থেকে শেপ অপশনে ক্লিক করব, এরকম একটি শেপ নিয়ে এটাকে বড় করে দেব। তারপর এখান থেকে কালারটি প্রথমে আমরা ব্ল্যাক রাখবো এবং অপাসিটি এখান থেকে কমাই দেব এভাবে। তারপর রাইট এবং লেয়ারে ক্লিক করে আমরা এই লেয়ারটিকে এভাবে ড্র্যাগ করে জাস্ট এই স্ক্রিনশটটার উপরে রেখে দেব। অবশ্যই লক করে দিবেন, তা নাহলে কিন্তু ঝামেলা হবে। তো লক করে দিলাম। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই ফটোটিকে এভাবে সেভ করে নেব। এবার আমরা অ্যালাইট মোশন ওপেন করব, প্লাসের এখানে ক্লিক করব, 1 by 1 সিলেক্ট করে গেট প্রজেক্ট। প্লাসের এখানে ক্লিক করে মিডিয়াতে চলে আসব, পিক্সেল অ্যাপ ফোল্ডারটি এখান থেকে এভাবে ওপেন করে নেব এবং যেই ফটোটি ক্রিয়েট করলাম সেটা এখানে অ্যাড করে নেব। আমাদের ফটোটি এখানে চলে আসলো। এবার আমরা ফটোর ডিউরেশনটি এভাবে বাড়িয়ে নেব। তো আমি 10 সেকেন্ড পর্যন্ত করে দিলাম, শুরুতে চলে আসব। প্লাসের এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এখানে আমরা যেটা লিখতে চাই সেটা এখানে লিখব। তো এক্সাম্পল আমি এই দুটি লাইন লিখে নিলাম। আর অবশ্যই কর্নার থেকে এখান থেকে আপনারা জাস্ট মিডলটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে লাইনগুলো সোজা থাকবে। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এভাবে। অলরাইট, কালারে চলে আসবো একদম হোয়াইট এবং ফন্টটি চেঞ্জ করতে হবে, এর জন্য রোবোটো রেগুলার ভিউ অল ফন্টস। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করব এটার নাম হচ্ছে পাপড়ি। আপনারা এটা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর যারা জানেন না কীভাবে ফন্ট ডাউনলোড করে এলাইট মোশনে অ্যাড করতে হয়, তাদের জন্য আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করব এবং এই আইকনে ক্লিক করে দুইবার ক্লিক করতে হবে, তাহলে 10 সেকেন্ডের মধ্যে চলে আসবে। নেক্সট আমরা টেক্সটের লেয়ারটি সিলেক্ট করব, এই আইকনে ক্লিক করব, দেখতে পারবেন 10 সেকেন্ড পর্যন্ত এক লাফে আমাদের টেক্সটের লেয়ারটি চলে আসবে। এরপর শুরুতে চলে আসব, টেক্সটের লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট, তারপর টেক্সট। এরপর আমরা এখান থেকে টেক্সট প্রোগ্রেস এই ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমরা এখান থেকে এন্ডের স্কেলে চলে আসব, এই স্কেলটি 100 থাকবে, এটাকে এভাবে মাইনাস করে দেব, তাহলে আমাদের টেক্সটটি গায়েব হয়ে যাবে। এরপর আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এখানে ক্লিক করে তারপর এইখানে ক্লিক করে একদম শেষের দিকে চলে আসব, হালকা একটু সামনে নেব। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে এই স্কেলটিকে এবার ফুল 100 করে দেব। 100 হয়ে গেছে। এবার যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে এই অ্যানিমেশনটা স্লো বা ফাস্ট করতে পারেন, এর জন্য আবার ইফেক্টে চলে আসবেন, এই ইফেক্টটা ওপেন করে এন্ডের স্কেলে চলে আসবেন। তাহলে আপনি কি ফ্রেমটাকে এভাবে চেপে ধরে যদি এদিকে নিয়ে আসেন, তাহলে আপনার এই অ্যানিমেশনটা ফাস্ট হয়ে যাবে। দেখুন আমি দেখাই, অনেকটাই ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, প্লাসের ওখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর এই ফোল্ডারে ক্লিক করে আমি আপনাদের এটার লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো আমার এই ভিডিওটা চলে আসবে, ভিডিওটার থেকে জাস্ট অডিওটা কেটে নিতে হবে। এর জন্য লেয়ারটি সিলেক্ট করবেন, উপরে 3 ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করে দিলে অডিওটা উপরে চলে যাবে এবং আমরা ভিডিওটাকে এখন ডিলিট করে দেব। তো এবার যদি আমরা প্লে করি অনেক সুন্দর একটা স্ট্যাটাস দেখতে পারবো, তবে এখানে একটা কমতি আছে, সেটাও আমরা ঠিকঠাক করে নেব। এবার আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, প্লাসের ওখানে ক্লিক করে মিডিয়া, এই যে ইফেক্টটা ব্যবহার করব, এটার যদি কোনো সাউন্ড থেকে থাকে এটাকে মিউট করে দেবেন মিউজিকে ক্লিক করে বা অডিওতে ক্লিক করে। তারপর এটাকে ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে ফুল স্ক্রিনে জুম করে দিবেন। অলরাইট, তারপর ব্লেন্ডিং অপশনে চলে আসবেন, লাইটিনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দিবেন। আর এদিকে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে সেটাকে কেটে ছেড়ে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা একদম প্রফেশনাল লেভেলের একটা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করব, ভিডিও সিলেক্ট করা থাকবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। জানি না অ্যালাইট মোশনে ছোট্ট একটা ভিডিও এক্সপোর্ট করতে কেন এতটা সময় নেয়, যাই হোক এখানে একটু সময় দিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, তারপর এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।